আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসলে সবাই ভালো আছেন আমার জানা মতে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে বেশি ভালো নাই, গতদিনকের ন্যায় আজকে অনেক অনেক বেশি খারাপ। গতদিন যে হাসি মুখে ছিলাম, কিন্তু আজকে সেই হাসিটা প্রকাশ করতে পারছি না। তা কি বলবো, দুঃখের কথা। এই ভিডিওটা সবাই যার যার কাছে যায় অবশ্যই পৌঁছায় দিবেন। বাংলার জমিনে এমন একটা নির্মম ঘটনা ঘটবে আমরা কেউ কল্পনাও করতে পারিনি, ভাবতেও পারিনি। যদিও যেটা সত্য কথা, আমরা তরিকা হিসাবে চরমনাই তরিকাটা আমরা পছন্দ করি বেশি। তবে তাবলিগ জামাতের যে একটা 7 গ্রুপ, এখন তো তারা সন্ত্রাসী গ্রুপ বলে পরিচিত হয়েছে এবং প্রমাণিত হয়েছে। গতকালকে যে মিটিং ছিল সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, কাকরাইলে বিভিন্ন জায়গায়, মাখরাজ মসজিদগুলোতে বিভিন্ন জায়গায় আপনার মশওয়ারা ছিল, মিটিং ছিল। যে মিটিংয়ের তারা আজকে থেকে নিরাপত্তা দিবে ইজতেমার ময়দানে, যে কী দিয়ে কী করা যায়। কিন্তু তার আগেই আপনারা সবাই জানেন, দেখেছেন, শুনেছেন। যারা এখনও দেখেননি তারা ইউটিউবে সার্চ দিয়ে বা বিভিন্ন জায়গায় তদন্ত চালিয়ে এই ঘটনাগুলো অবশ্যই আপনার মুসলমান জাতি হিসেবে জানা দরকার। সাতপন্থী এই গ্রুপরা সবাই জানেন, আজকে এসে 4 জন খাদেমকে হত্যা করেছে। এমনভাবে যুদ্ধ করেছে মনে হয় যেন বাংলাদেশের ভিতরে আরও একটি যুদ্ধ সংগঠিত হয়েছে, এমনভাবে নির্মম। সবাই দেখেছে, আপনারাও দেখেছেন। তা সবথেকে কষ্ট লাগে বিষয়টা, যে আলেম হয়ে আলেমদেরকে কিভাবে সরাসরি প্রকাশ্যে জবহ করতে পারে। একজন ব্যক্তিকে সাতপন্থীরা জবহ করেছে, আর 3 জনকে এই মারামারির ভিতরে বিভিন্ন ধরনের লাঠিচার্জ এবং জুলুম করার পরে তারা কিন্তু হসপিটালে নিতে নিতে মারা গেছে, মৃত্যুবরণ করেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ইসলামের 4 জন খাদেমকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন। এবং শাহাদাত তো অবশ্যই হয়েছে, যেহেতু তারা ইসলামের জন্যই খেদমত করতেছিলেন। বিভিন্ন বিশ্ব ইজতেমায় সবাই জানেন, দেশ ও প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু আমাদের এই বাংলার জমিনে লটারি কোটে যেখানে বিশ্ব ইজতেমা ফেলানো হয়েছে, সেই বাংলার জমিনে তারা আসে উলামা ইকরামরা। কিন্তু এখন তারা যে নির্মম একটি ঘটনা ঘটিয়েছে, এই হত্যাকাণ্ড চালিয়েছে। হ্যাঁ, এই হত্যাকাণ্ড চালানোর কারণে হয়তোবা বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন দেশ থেকে আমার এই বাংলার জমিনে আর তারা আসবে না। তাদের জানমালের নিরাপত্তা দিবে কে? সাতপন্থীরা সন্ত্রাসী গ্রুপ, সন্ত্রাসী বাহিনী বলে প্রমাণিত হয়েছে। এটা সবাই মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিবেন। তাই যদি না হয়তো আলেম হয়ে আলেমদেরকে কিভাবে প্রকাশ্যে জবহ করতে, হ্যাঁ ওরা জালেম, ওরা কিভাবে প্রকাশ্যে জবহ করেছে এবং 3 জনকে হত্যা করেছে। যাই হোক, অনেক কষ্ট এবং দুঃখ নিয়ে কথাগুলো বললাম। আমার এই ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন বেশি বেশি করে, এবং এটাই প্রমাণ করার জন্য যে সাতপন্থী ব্যক্তিরা এরা আর আলেম নয়, এরা জালেম হয়েছে। কারণ জালেম না কেন, এরা নবীজির ভুল ধরে, এরা সাহাবীদের ভুল ধরে, উলামা ইকরামদের কুরআন হাদিসের তরজমা পড়ে সুন্দর করে সেই তরজমার ভিতরে ভুল ধরে, যে এখানে আল্লাহ ভুল করেছে, আল্লাহ এটা না করে অন্যটা করতে পারতো। রাসূলের ভুল ধরে, সাহাবীদের ভুল ধরে, তাহলে তো ওরা আলেম না, ওরা জালেম। এবং ওরা তো গুমরাহ হয়ে গিয়েছে, এবং সাতপন্থীরা সন্ত্রাস বলে প্রমাণিত হয়েছে। এটাই হলো সবথেকে বড়, এটাই হলো মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিবেন আপনার শেয়ারের মাধ্যমে, এটাই আমরা আশাবাদী। যাই হোক, ছোট মানুষ আরও অনেক কথা ছিল, কিন্তু বলবো না, যেহেতু বড় বড় আকাবিরিরা তারা বলতেছে। ছোট মুখে বেশি কথা বলা ভালো না, এই কারণে যতটুকু আমার মনের ভিতরে আক্ষেপ ছিল এতটুকুই বললাম।